কুনোসান এবং বাকি সবার সামনে হঠাৎ সিস্টেম অ্যালার্ট মেসেজ ভেসে উঠল। সেখানে লেখা ছিল, কালো পয়েন্ট গেজের ৮% বিনিময়ে একটি বিশেষ বাধা ঘটনা ঘটবে। এই বিপদটি যে কোনো মূল্যে আটকাতে হবে। আকারি আতঙ্কিত হয়ে জিজ্ঞেস করল, ইউগো, এটা কি? ইউগো সবাইকে সতর্ক করে চিৎকার করে বলল, সবাই চারিদিকে খেয়াল করো, সাবধান হও, তারা এখনই আসছে। চারিদিকে আতঙ্ক ছড়িয়ে পড়ল। হঠাৎ সবার পেছনে সেই বস মনস্টার হাজির হল। বস মনস্টারটি এসেই ক্রূর হাসি দিয়ে বলল, চলো শুরু করা যাক। কথা শেষ হতে না হতেই সে চোখের পলকে একজনকে মেরে ফেলল, তারপর আরও একজনকে, এবং এভাবে একসাথে ৩ জনকে খতম করে দিল। তাদের মধ্যে মাসা নামের এক সৈনিকও মারা গেল। কোনোসান মাসাকে ওভাবে পড়ে থাকতে দেখে কান্নায় ভেঙে পড়লেন। সেই বস মনস্টারটি মাসার লাশের উপর পা রেখে নির্দয়ভাবে বলল, আমারই ভাগ্য খারাপ, আমি তো শুধু আস্তে করে আদর করতে চেয়েছিলাম। ইউগো সেই বস মনস্টারকে দেখামাত্রই চিনে ফেলল। ছোটবেলায় তার গ্রামে এই দানবটি আক্রমণ করেছিল, যার নাম রিকার্ডো। ইউগো রাগে ফেটে পড়ে চিৎকার করল, রিকার্ডো, তুই দাঁড়া, আমি আসছি তোকে মারার জন্য। এই বলে সে তার তলোয়ার নিয়ে রিকার্ডোর উপর ঝাঁপিয়ে পড়ল। তলোয়ারের আঘাত সরাসরি রিকার্ডোর গায়ে লাগলেও তার কিছুই হল না। রিকার্ডো হাহা করে হেসে বলল, ভালো, খুব ভালো, আমাকে মারার সাহস দেখে ভালো লাগল। ইউগো দমে না গিয়ে তার সব শক্তি দিয়ে আক্রমণ শুরু করল। ঢাল দিয়ে ধাক্কা খাওয়ার যন্ত্রণা এবং একটি বড় ট্রাকের ধাক্কা খাওয়ার যন্ত্রণা। এই জোড়া আক্রমণের রিকার্ডো অনেকটা পেছনে ছিটকে গেল, কিন্তু তাতেও তার কোনো চোট লাগল না। ইউগোর জেদ দেখে রিকার্ডো বলল, তোমার তো খুব সাহস দেখছি। আকারি ইউগোর জন্য ভয়ে চিৎকার করছিল। এমন সময় রানী আকারিকে দেখে গর্জে উঠলেন, তোমরা কিসের জন্য চিৎকার করছো পাপীরা? রানী তার পাহারাদারদের আদেশ দিলেন আকারিকে মেরে ফেলার জন্য। ঠিক তখন আইমারু এসে আকারিকে সতর্ক করে বলল, সামনের শত্রুর দিকে নজর দাও, না হলে মরে যাবে। আইমারু মনে মনে ভাবল, রিকার্ডোর মতো দানব এই সময় আসা মানে বড় ঝামেলা। ইউগো যদি ওকে না আটকাত তবে সব সৈন্য মারা যেত। আইমারু নিজেও এখন ইউগোকে সাহায্য করতে পারছে না, কারণ তাকে আগে রানীকে হারাতে হবে। যদি রানীকে হারাতে দেরি হয় তবে সিস্টেমের পেনাল্টি গেম শুরু হবে, যা হবে সবচেয়ে ভয়াবহ। সে মনে মনে বলল, ততক্ষণ পর্যন্ত মরো না ফুসিমিকুন। আইমারু রানীর সাথে লড়াই চালিয়ে যেতে লাগল। রিকার্ডো ইউগোকে বলল, অনেক দিন পর আবার মজা করছি। এখানে আসতে কালো পয়েন্ট ব্যবহার করাটা সার্থক হয়েছে, কারণ তুমি অবশেষে ফিরে এসেছ। ইউগো বুঝতে পারল রিকার্ডো তাকেই লক্ষ্য বানাচ্ছে। ইউগো দেখল তার কোনো সাধারণ আক্রমণই কাজ করছে না। সে তার সর্বোচ্চ শক্তি দিয়ে আঘাত করল। বর্ষার আঘাতে বিদ্ধ হওয়ার যন্ত্রণা। ইউগো রিকার্ডোর মাথায় আঘাত করলেও সে মুহূর্তেই ইউগোর পেছনে চলে এলো এবং পাল্টা আক্রমণ করল। ইউগো কোনো মতে তা ঠেকিয়ে দিলেও বুঝল রিকার্ডো গতি, শক্তি এবং সহনশীলতায় সম্পূর্ণ ভিন্ন স্তরের। সরাসরি লড়াইয়ে জেতার কোনো সুযোগ নেই। রিকার্ডো মজা করে বলল, কেমন লাগছে এই মঞ্চ? ডোরোথি এটা বানাতে অনেক পরিশ্রম করেছে। ইউগো তখন তার চেন দিয়ে রিকার্ডোকে পেঁচিয়ে ধরে নতুন স্কিল ব্যবহার করল, ওজনের নিচে চূর্ণ হওয়ার যন্ত্রণা। রিকার্ডোকে চেপে ধরে সে হাড় গোড় গুঁড়ো করার চেষ্টা করল। রিকার্ডো হাসতে হাসতে চেনগুলো ছিঁড়ে ফেলল এবং বলল, প্রতারণা আর ফাঁকফকর থাকলেই তো খেলা জমে। ইউগো রাগে তলোয়ার উঁচিয়ে বলল, এমন যন্ত্রণাকে কে উপভোগ করতে পারে? যদি কেউ হেরেই মারা যায় তবে সেটা খেলা নয়, সেটা নির্যাতন। রিকার্ডো ইউগোর সামনে এসে তার নখ দিয়ে ভয়ঙ্কর এক আঘাত করে বলল, না, এটাই খেলা। যখন জীবনের সংখ্যা শূন্যে নেমে আসে তখনই সেটা সবচেয়ে রোমাঞ্চকর হয়। ইউগো সেই প্রাণঘাতী হামলা থেকে বাঁচার উপায় পাচ্ছিল না। ঠিক সেই সময় আকারি তার শক্তিশালী স্নাইপার লাগানো পিস্তল দিয়ে রিকার্ডোকে লক্ষ্য করে এক নিখুঁত শট করল। গুলিতে রিকার্ডোর তেমন ক্ষতি না হলেও সে অবাক হয়ে বলল, কে এই গুলি করল? একদম পারফেক্ট শট। এই চ্যাপ্টারটি এখানেই শেষ। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। এই সিরিজের সব চ্যাপ্টার আমি ব্যাখ্যা করে ফেলেছি। আর কোন সিরিজ আপনারা দেখতে চান বা নতুন কোনো মানহোয়ার খবর থাকলে জানাবেন, আমি সেগুলো সুন্দর করে ব্যাখ্যা করে দেব।